দাদা একটু সামনে দিকে একটু উপায় আছে ধন্যবাদ। বিধানসভার যে টিপ্রা মোথা লেজিসলেটরসের যে রুম, এই রুমটার মধ্যে আপনাদের আমরা ডেকেছি, আপনারা এসছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের সাংবাদিক সম্মেলনে আমার সাথে রয়েছেন আমাদের ইএসির যিনি চেয়ারম্যান বিধায়ক কৃষকেতু দেববর্মা, আছেন আমাদের দলের যিনি বিশ্বজিৎ কলই, বিধায়ক রঞ্জিত দেববর্মা, স্বপ্না দেববর্মা এবং মানব দেববর্মা এখানে উপস্থিত রয়েছে। আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের মূল বিষয়টা হলো প্রচন্ড চাপের মধ্যে এই সাংবাদিক সম্মেলনটা হচ্ছে। এখানে ছিলাম না, রাজ্যে ছিলাম না, কিছুক্ষণ আগে গুয়াহাটি থেকে ফিরেছি এবং গুয়াহাটিতে থাকার সময় অনেক লোক আমাদের ফোন করে বলেছে যে এটার একটা প্রতিবাদ। আমি বললাম কিসের প্রতিবাদ? আমাদের এই বিধানসভার একজন বিধায়ক যাদবলাল নাথ, উনি গত 28 তারিখ বা 27 তারিখের অধিবেশনে একটা নীল ছবি ক্লিপিংস দেখছিলেন বিধানসভার ভেতরে এবং ফলাওভাবে এটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। এখন আমাদের এবং মানুষের বক্তব্য হলো 2012 সালে কর্ণাটকেও বিজেপির বিধায়ক লক্ষ্মণ সাভারি, উনিও নীল ছবি দেখার সময় হাতে নাতে ধরা পড়েছেন ক্যামেরায় এবং উনি মরাল রেসপন্সিবিলিটি নিয়ে রেজিগনেশন দিয়েছেন। উনি দুঃখ প্রকাশ করেছেন এবং পরবর্তী সময় একই ব্যক্তি he became deputy chief minister of the state of Karnataka, মানে ক্ষমা চেয়েছেন, নিজের ভুলটা স্বীকার করে উনি রেজিগনেশন দিয়ে পরবর্তী সময় কিন্তু সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। এটা দৃষ্টান্ত। আরেকটা জিনিস হলো একই বছরে শঙ্কর চৌধুরী এবং জ্যাঠা দারওয়ার, গুজরাটের বিধায়ক, উনারা বিজেপিরই বিধায়ক ছিলেন, উনারাও কিন্তু একই ঘটনায় জড়িত ছিলেন। আমাদের বক্তব্য হলো যে পবিত্র বিধানসভায় আজকের সভ্য জগতে মানুষের সাথে কথা না বলে একজন বিধায়ক এইভাবে নীল ছবির ফিলিংস দেখবেন, এই ঘটনাকে আমরা নিন্দা জানাব। আরেকটা জিনিস হচ্ছে, এই অধিবেশন চলাকালীন সময় আমরা দেখেছি মাননীয় পর্ষদ বিষয়ক মন্ত্রী রতন বাবু উনি বারবার বলেছেন, কয়েকজন বিধায়ককে লক্ষ্য করে উনি টিটকারি দিয়ে বলেছেন যে ইংরেজিতে শক্তপোক্ত হতে পারেন, কিন্তু অঙ্কটা নাকি যাদব বাবুর থেকে শিখে নেওয়ার জন্য। আমাদের প্রশ্ন হলো যে রতন বাবু যে গণিতের কথা বললেন, এটাই কি এই গণিত যে সবার মধ্যে বসে নীল ছবি দেখবে? এটা কি গণিত? আর এই গণিতটা কি পাতি গণিত না বীজ গণিত না ত্রিগোণোমেট্রি? এটা রাজ্যের মানুষ জানতে চায়। আমরা বা আমি, যাদব বাবু ব্লু ফিল্ম দেখতে পারবেন না এই দাবি করার অধিকার আমার নেই। একটা মানুষের ব্লু ফিল্ম দেখার অধিকার থাকতেই পারে, কিন্তু দিস ইজ নট দি প্লেস। এই বিধানসভার মধ্যে বসে
এই নীল ছবি দেখার জায়গা না এটা। এবং সেশন চলাকালীন অধ্যক্ষ মহোদয় কথা বলছিলেন, মাননীয় বিধায়করা কথা বলছিলেন জনস্বার্থে, সেই সময় এই ঘটনা উনি করেছেন। এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির দৃষ্টি আকর্ষণ করে বলবো, যেখানে রাহুল গান্ধী যিনি সাংসদ ছিলেন, কোন একটা নির্বাচনী র্যালিতে একটা কথা বলতে গিয়ে সেই কথার ভিত্তিতে ওনাকে সাংসদ পদ খারিজ করে দেওয়া হলো। তো এখানে মোদিজির ইমেজ নষ্ট হলো না? বিজেপির এই বিধায়ক ত্রিপুরা বিধানসভায় বসে নীল ছবি দেখছে, এটা মোদিজির, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ইমেজটা নষ্ট হয়নি? আমাদের রাজ্যের বিজেপির যিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মানিক সাহার ইমেজটা নষ্ট হয়নি? এই সরকারের ইমেজটা নষ্ট হলো না? হয়েছে। আমরা দাবি জানাবো যে চেয়ারটাতে যাদব বাবু বসে এই ব্লু ফিল্মটা দেখেছে, এই চেয়ারটাকে যেন বের করে এনে গঙ্গার জলে এটাকে পরিশুদ্ধ করে এই চেয়ারটাকে আবার বিধানসভার ভিতরে নিয়ে যাওয়া হয়। এটা আমাদের দাবি। কারণ এই পবিত্র বিধানসভায় অপবিত্র কাজ এইভাবে করবেন, এই চেয়ারটাকে পরিশুদ্ধ করতে হবে। এবং যাদব বাবুকে সেইখানে যেন আর বসানোর কোনো বিধান না রাখে, স্পিকার মহোদয়কে অ্যাকশন নিতে হবে। আমরা দেখেছি উড়িষ্যায় এই নীল নকশা, নীল ছবি দেখার ইয়েতে অভিযোগে নবকিশোর দাস কংগ্রেসের এমএলএ ছিলেন, উনি সাসপেন্ড হয়েছেন বিধানসভা থেকে। এখানে কেন হবে না? এটা কি বার্তা দিতে চেয়েছে ওনারা? নাও ইফ দে ডোন্ট টেক অ্যাকশন, যদি ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল যদি যাদব বাবুর বিরুদ্ধে অ্যাকশন না নেন, তাহলে কি রাজ্যের মানুষকে বার্তা দিতে চান যে সবকিছু কাজ খুল্লম খোলা করতে থাকবে, মানে সভ্য জগতে অসভ্যের মতো চলবো আমরা? এই বার্তা তো চলে যাবে মানুষের কাছে। আমরা অনুরোধ করব যে মাননীয় বিধায়ক, মাননীয় স্পিকার এই ঘটনার তদন্ত করে বিধায়ক যাদব লাল নাথ, যিনি অঙ্কে স্পেশালিস্ট, উনার বিরুদ্ধে অ্যাকশন এবং এমনই একটা শাস্তি হোক যা অন্তত আগামী 6 বছর এই পবিত্র হাউসে যেন উনি না আসতে পারে, তার একটা বিধান। দিস ইজ আর ডিমান্ড। এবং এই ব্যাপারে আমার মনে হয় বিভিন্ন দল এবং বিধানসভার পরিষদীয় দলের অন্যান্য নেতৃবৃন্দরাও ওনাদের প্রতিক্রিয়া জানাবেন। আমরা রাজ্যের মানুষের পাশে থাকব। রাজ্যে মহিলাদের ধর্ষণ হচ্ছে, বিচার পাচ্ছে না মানুষ। আর এই সমস্ত জিনিসকে যদি আমরা আরো বেশি করে মানুষের জন্য খোলাখুলিভাবে দেখার যদি ব্যবস্থা করে দিই, তাহলে এই রাজ্যে থাকবে মহিলাদের সুরক্ষা থাকবে? কিছুই থাকবে না। কিছু কিছু দেশে তো পর্ন ফিল্ম দেখার উপর ব্যান রয়েছে, নিষেধাজ্ঞা আছে। এখানে কি করে দেখবেন? আই এম নট টেলিং, যাদব বাবুকেও বলছি আপনি ব্লু ফিল্ম দেখবেন, কিন্তু এখানে না। and this has to be answered. The action should be taken by the honorable speaker of the house. Thank you. Obviously, এটাই তো আমাদেরও প্রশ্ন যে এটা কেন সিপিএম এর বিধায়কদের হচ্ছে না, এটা কেন সমাজবাদী পার্টির বিধায়কদের হচ্ছে না? আমি জানি না। পর্ষদ বিষয়ক মন্ত্রী, ওনাকে আপনারা প্রশ্ন করবেন, সচরাচর ওনার কাছে অনেক তথ্য থাকে। আমি ভাবছিলাম যে এরোপ্লেন থেকে নেমে ওনাকে ফোন করব এবং এই সংক্রান্ত বিষয় একটু জানবো, কিন্তু সময় শেষ হয়ে গেছে। তবে এই প্রেস মিটের পরও আমি ওনার থেকে তথ্যটা নিতে চেষ্টা করবো যে আরো কোন কোন দলের বিধায়করা
ব্লু ফিল্ম দেখেছে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে, এটা আমি জানবো না। অনিমেষবাবু, একটা বিষয় যে আপনি যেহেতু বিরোধী দলের নেতা এবং বিধানসভায় দেখা গেছে সেখানকার যিনি শাসক দলের পার্লামেন্টারি যিনি মিনিস্টার রয়েছেন রতনবাবু একাধিকবার একাধিক বিষয়ে প্রত্যেককে বিভিন্ন শিক্ষণীয় বিষয় সেখানে বলেছেন, তো আপনি বিরোধী দলনেতা হিসেবে এই বিষয়গুলি কি মানিক সাহা যিনি মুখ্যমন্ত্রী কিংবা পার্লামেন্টারি মিনিস্টার ওনার সকাশে তুলে ধরেছেন, কথা বলেছেন? দেখুন, একটা জিনিস হচ্ছে শিক্ষণীয় বিষয় সবাই বলে, একটা লোক যদি রাত্রি 12টা পর্যন্ত পড়াশোনা করে সে যদি 35% মার্কস পায়, তাকে আমি কি বলবো? আর কিছু কিছু ছাত্র থাকে যারা পরীক্ষার ঠিক 2 দিন আগে পড়াশোনা করে 70% মার্কস পায়। আর এমএলএদের, জনপ্রতিনিধিদের এমন কি প্রিপারেশনের দরকার আছে যে আমি রাত্রি 3টা অবধি বসে প্রিপারেশন করব? The preparation happens when you go to the people. যখন আমি উজান ময়দানে যাব, আমি ফলাকা বাড়িতে যাব, রৈশা বাড়িতে যাব, মানুষের কথা যখন শুনবো, পেটে ভাত নেই যখন চোখে দেখবো, দিস ইজ দি বিগেস্ট প্রিপারেশন ফর এন এমএলএ। আমি বাতানুকূলীন পরিবেশে বসে ওই পত্রিকা কি লিখেছে, সেই পত্রিকা কি লিখেছে, অন্য মন্ত্রীকে হ্যাকেল করার জন্য বিধানসভাটাকে কোর্টের মতো তৈরি করে উকিলের কায়দায় 2 উকিলের মধ্যে তর্ক যুদ্ধের মতো ব্যবস্থা করা। আমি অনিমেষ দেববর্মা as an LUP, my aim is not that. My aim is to raise জনস্বার্থ সংক্রান্ত বিষয়গুলো মাননীয় মন্ত্রী মহোদয়গণের সম্মুখে এবং সরকারের কাছে তুলে ধরা, নট মন্ত্রী মহোদয়দের কি করে বেকায়দায় ফালানো যায়, কোন নোটিশ কি হলো, কোন পত্রিকায় কি লিখেছে, কবিদের থেকে কবিতা এনে পাঠ করে আমি নিজের জ্ঞান জাহির করব না। আমি যাই বলবো এই হাউসে, আই মে বি লিস্ট কোয়ালিফাইড, আই মে বি ইনক্যাপেবল টু বি লিডার অফ অপোজিশন, বাট মাই ফোকাস উইল রিমেইন দি কমন পিপল। এই কমন পিপল, তার কোনো জাতি থাকবে না, বর্ণ থাকবে না, সমস্ত অংশের মানুষের জন্য এজ এ লিডার অফ দি অপোজিশন বিধানসভায় আমি তাদের কথা বলবো। থ্যাংক ইউ। গেছিলেন গুয়াহাটিতে, মানে ইন্টারলোকিউটরের বিষয়ে বোধহয় আপনাদের মিটিংও হয়েছিল, এই বিষয়ে কোনো ডেভেলপমেন্ট আছে? আমি একটা জিনিসই বলব যে আমরা এখান থেকে গেছি, গিয়ে ভারতের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার প্রতিনিধি হিসেবে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের ডেকেছে। আমাদের পার্টির সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা, উনিও ছিলেন সেখানে, বিজয় রাঙ্কল ছিলেন, বিধায়ক বৃষকেতু দেববর্মা ছিলেন, বিধায়ক বিশ্বজিৎ কলই ছিলেন, আমি ছিলাম। আমরা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি প্রতিনিধি, ওনার বিশদ বক্তব্য শুনি অনেকক্ষণ, 1-1.5 ঘন্টার উপর ভারত সরকার ত্রিপুরায় চির শান্তি এবং ত্রিপুরাকে আরো বেশি প্রগতিশীল করে তোলার লক্ষ্যে প্রতিটি অংশের মানুষ যেন তার নিজস্ব অধিকার নিয়ে, তার পরিচয়, তার স্বাধীন সত্তা নিয়ে থাকতে পারে, সেই বিষয়ে ভারত সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছেন এটাকে উনি বিস্তারিতভাবে আমাদের কাছে তুলে ধরলেন। And I personally am so impressed, so happy যে এই এত ব্যস্ত শেডিউলের মধ্যে, আসামটা তো আর আমাদের ত্রিপুরার মতো রাজ্য না, এটা একটা বড় রাজ্য, উনি সময় দিয়েছেন। এবং মাননীয় গৃহমন্ত্রী এই দেশের কি বলতে চেয়েছেন, ভারত সরকার এবং মোদিজির স্বপ্ন ত্রিপুরার টিপ্রাসা ওয়ানসা সমস্ত অংশের মানুষের জন্য ওনারা পার্মানেন্টলি বংশ পরম্পরায় জেনারেশন টু জেনারেশন আমাদের মধ্যে যেন আর বিভেদ না হয়, কোনো ধরনের আমাদের মধ্যে সংঘাত যেন না হয়, সেই দিকে হাঁটার যে একটা রুট ম্যাপটা ওনারা তৈরি করছেন, এইটা উনি শুনিয়েছেন এবং ধৈর্য ধরতে বলেছে। আরো একটা সিদ্ধান্ত হয়েছে যে টাইম টু টাইম আমি অনিমেষ দেববর্মা বা আমাদের কোনো বিধায়ক, কোনো নেতা,
কেউ এই সংক্রান্ত ব্যাপারে মিডিয়াকে আপডেট করবে না। আপাতত আসামের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনি দেশবাসীর কাছে এবং আমাদের রাজ্যবাসীর কাছে টাইম টু টাইম আপডেট করবেন, এবং যতটুকু গতকাল আলোচনা হয়েছে তিনি আজকেও একটা আপডেট নিয়ে মিডিয়া বন্ধুদের মুখোমুখি হবেন। ওনার হয়তোবা নিজের ফেসবুক এবং টুইটার সোশ্যাল মাধ্যমেও উনি কি হচ্ছে এই বিষয়ে বলবেন। তো এই অধিকার আমার নেই, তবে উই আর ভেরি হ্যাপিলি উই কেম ব্যাক, এবং ত্রিপুরায় যা হবে খুব ভালোই হবে। শুভ হোক, ত্রিপুরা আরো অগ্রগতির পথে এগিয়ে যাক, ভগবান এবং ঈশ্বরের কাছে এই প্রার্থনা আমাদেরও থাকে। তাহলে 27th এর মধ্যে যে ইন্টারলোকিয়েটর নিয়োগের বিষয়টা অবশ্যই হবে। মানে 27th কেন বলা হলো? এইগুলো সব কেন হলো না এবং কবে হবে, এভরিথিং এই অ্যানাউন্সমেন্টের দায়িত্ব ভারতের গৃহমন্ত্রীর পক্ষ থেকে একমাত্র ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, নেডার চেয়ারম্যান হিসেবে উনি টাইম টু টাইম আপডেট করেন। যেহেতু নেডার কথা বলছেন, এই ক্ষেত্রে কি ত্রিপুরা থেকে বিজেপির কোনো প্রতিনিধি আপনাদের সঙ্গে থাকছে? আমাদের ডেকেছে, আমরা গেলাম, উনার বাড়িতে পূজা হচ্ছিল, পেট ভরে আমরা প্রসাদও খেলাম, খুব ভালো, এবং জুতো নিয়ে আমাদের ঢুকতে বলেছেন, ভেরি ফ্যান্টাস্টিক। এবং ওইখানে গিয়ে একটা শিখলাম যে মুখ্যমন্ত্রীদের কোয়ার্টার কিভাবে হয়, মন্ত্রীদের কোয়ার্টার কি হয়, শিখার একটা ব্যাপার আছে। আমি জানি না, আমার তো সেই ক্ষমতা নাই যে আমাদের এখানে মিডিয়া বন্ধুদের একটা গ্রুপ, সেখানে মিনিস্টার এবং চিফ মিনিস্টাররা কিভাবে কাজ করার পরিবেশে থাকেন, এটার উপর একটা স্টাডি ট্যুর হওয়া উচিত। বিউটিফুল। তাহলে স্টেট বিজেপির কেউ থাকছে না আপনাদের সঙ্গে মিটিং এ? আমি তো কাউকে দেখিনি, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই ছিল। হরফ নিয়ে একটা চিঠির ব্যাপারে যে আপনি বিধানসভায় কথা বলছিলেন, এটা কোনো ডেভেলপমেন্ট আছে? যেটা ডেভেলপমেন্ট রাজ্য সরকারই বলবে, এবং যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী হাউসে বলেছেন যে এই বিষয়ে দেখবেন, এবং স্পিকার নির্দেশ দিয়েছেন ওনাকে, আর উনি যদি না করেন তাহলে তো অধ্যক্ষ মহোদয়ের স্পিকারের নির্দেশটাকে অমান্য করার সামিল হবে। এবং 31 তারিখের মধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কাছে রোমান স্ক্রিপ্ট না, সেখানে বাংলা স্ক্রিপ্টের কথাও বলা থাকে। আই এম টেলিং, দিস ম্যাটার শুড বি ভেরি ক্লিয়ার। আমি অনিমেষ দেববর্মা, কিন্তু আমার সমস্ত নোট মোস্টলি আমি বাংলাই করি, আপনারা দেখবেন। আমি যদিও টুকটাক ইংরেজি বলি, আই স্টিল রাইট ইন বেঙ্গলি, এবং আমি পছন্দ করি এটা। আমি বলছি যে যারা রোমানে লিখতে চায় তাদের কথাও উল্লেখ থাকবে, এবং বাংলা থাকবেই। বাংলা কেন থাকবে না? বাংলা থাকতেই হবে। যারা বাংলায় লেখাপড়া করবে, ককবড় কি করে লিখবে? এরা বাংলায় লিখবে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ ছিল, স্কুল এডুকেশনের ডাইরেক্টরের থেকে যে চিঠি সিবিএসইর কাছে যাবে, বাংলা এবং রোমান হরফ দুইটা স্ক্রিপ্টের কথাই উল্লেখ থাকতে হবে। আমার একটা লাস্ট প্রশ্ন, পলিসিগত প্রশ্নে বলছি। আপনি ত্রিপুরাতে গভর্নমেন্টের অপোজিশন লিডার, গভর্নমেন্টের বিরোধিতা করছেন, এবং কিছুক্ষণ আগে পরিষদীয় দলনেতা বা সিএম এরও স্ট্রিক্টলি বিরোধিতা করলেন, বিভিন্ন সমালোচনা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আবার হিমন্ত বিশ্ব শর্মা খুব প্রশংসা করছেন, বা দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের প্রশংসা করছেন। পলিসিগত অবস্থান নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন উঠছে বিভিন্নভাবে, এটাকে একটু যদি ক্ল্যারিফাই করেন। পলিসিগতভাবে আমাদের জনমতটা হচ্ছে বিরোধী দলে বসা, and we have taken the side of opposition. অপোজিশনের মূল দায়িত্বটা কি? সরকারকে জনস্বার্থে সচেতন করা। দ্যাট ইজ দি রাইটস অফ দি অপোজিশন পার্টি। গঠনমূলক সমালোচনা করবো, আপনারা দেখেছেন এসটিজিটি টিচারদের নিয়ে কথা বলেছে। আগামী দিন হয়তো বা 10,323 জন কর্মচারীর কথা উঠবে। উইল টক। এখানে হোয়াট ওয়াজ ইয়োর কোয়েশ্চেন, যে আমাদের পলিসি, আওয়ার পলিসি সরকারকে সচেতন করা। ওই আলোচনা চলছে বলে এখানে আমরা বিরোধীর আসনে বসে সরকারের গঠনমূলক সমালোচনা করব না।
এবং জনস্বার্থে সরকার যখন কাজ করবে না, সরকারের বিরুদ্ধে যাব না, এটা হবে না। কিন্তু উই আর অপোজিশন পার্টি and will oppose the government when the government goes against the people. এটা আমাদের পলিসি, এটাতে কোনো সন্দেহ নেই। অনিমেষ দা, দুটো বিষয়। প্রথম হচ্ছে আপনি যে ইন্টারলোকেটর প্রসঙ্গে বললেন, so basically the NEDA chairman will be holding the onus of making any briefing. Is there some kind of clamp on the freedom of Tipra to have to speak on the issue, which was his basic issue before the election? No, see, what we also feel, এটা বিজেপি সরকার এটা দেবে, they have absolute majority in the parliament. It is going to be given by central government of India, and central government only decided that Honorable Chief Minister of Assam will be updating the people about the ongoing process of constitutional solution and interlocutor issue. So এটা তো ভালোই, যিনি দেবেন উনার থেকে যদি বক্তব্যটা আসে, it is more authentic. Why have you been asked not to do it? No, see, it has been, আমাদেরকেও জিজ্ঞেস করেছে, আমরাও খুশি, আমরাই বলেছি যে আমরা কেন বলবো, আপনারাই বলুন না। আপনারা চাইছিলেন যে আপনারাও বলুন, আমরা বললাম আমরা তো আপনারা দেবেন, your statement will be more specific, more authentic. Of course, but এটা আপনাদের মূল দাবি, যে দাবির ভিত্তিতে আপনি নির্বাচন লড়েছেন, সেই দাবি নিয়ে আপনারা কথা বলবেন না বা বলতে মানা করা হচ্ছে, আপনারা why are you agreeing to that? মানে what is the Lucas standing? No one can give clamp on that. আমরা ইন্ডিপেন্ডেন্ট, এবং আমরা আমাদের বক্তব্যে বলেছি ক্লিয়ারলি যে the rights of পিছিয়ে পড়া মানুষ, এখন তিপ্রা বললে, আরে I'm telling one thing very clearly, এই যে কনস্টিটিউশনাল সলিউশনটা আমরা দাবি করছি, you feel it is only for Tiprasas? Not at all. Nearly 3 lakhs Bengalis are also living with us, and all the benefits will go to them also, I'm telling you. এবং এইভাবে আমরা সবসময় কথা বলতে গিয়ে যে তিপ্রাসা once a, no, it has to be for everyone. আমরা এরিয়াটার কথা বলছি, ওই এরিয়াতে যদি একটা পাখিও এসে যায়, এই পাখিটারও আমাদের খেয়াল রাখতে হবে, মানুষ না, পাখিটাও খেয়াল রাখতে হবে। So I'm telling, it's a very good question. No clamping. We feel, see, BJP is a largest party, okay, and এত বড় সংখ্যায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটা মজবুত সরকার সেখানে আছে, ওনারা বিবৃতি দেবেন, ইট ইজ গুড। আমার হয়ে যদি কেউ বিবৃতি দেয়, কেন দেবে? পরিবেশ আপনার কি ইনার লাইন পারমিটের বিষয়ে কোনো রকমের ডিমান্ড আছে কিনা? সি, আই টেল ইউ, কনস্টিটিউশনাল সলিউশনের যে ড্রাফটিংটা হবে গোপাল, মেবি ইনার লাইন পারমিট উইল বি দেয়ার, আপনাদের কাছ থেকে প্রপোজাল, মেবি ফান্ডিং ইস্যু উইল বি দেয়ার। ওয়ান্স দি প্রসেস স্টার্টস, প্রথমত হবে ইন্টারলকিউটর, এন্ড দেন অনলি দি টপ প্রসেস উইল হ্যাপেন। মানে আপনার কোনো চার্টার অফ ডিমান্ড নেই? And see, Like you have put forth 10-point charter demands earlier. it is absolutely like white page. আচ্ছা, It is like completely white page. কি লিখা হবে? It will start after interlocutor is appointed. তখন থেকে প্রসেসটা চালু হবে। There is no prejudice demand. এটা হতে হবে, চিরা থাকতে হবে, ভাত খাবো না, মোটা ডাল খাবো, no. The process will start, and we are telling Tipra Motha people with open heart. আমরা কেন কনস্টিটিউশনাল সলিউশনের কথা বলছি? ভারতের পবিত্র সংবিধানের মধ্যে থেকে সলিউশনটা খুঁজতে হবে, এবং ইন দি কনস্টিটিউশন নট 1-2 আর্টিকেলস, 1 থেকে 395টা ধারা আছে, এটার মধ্যেই খুঁজতে হবে, তার বাইরে না। দ্যাটস ইট। You said there would be no rigid demands, so hard and fast demands from your party. Your party had earlier demanded greater Tipra land. Your party had demanded constitutional solution in written. So are you relaxing? See, we are not relaxing. Constitutional solution gives you far better scope. আমি আগে বলতাম যে আমি চিকেন ছাড়া কিছু খাবো না, এখন আমাকে এমন একটা পরিসরে নিয়ে গেল, ভাগের মাংস যদি খেতে চাই তার দাবি করার একটা জায়গা থাকে। Let us see what happens. আর মিডিয়াকে বাদ দিয়ে, ত্রিপুরার জনগণকে বাদ দিয়ে, এটা তো গুপ্ত রাখা যাবে না, না? This has to be discussed.
and we welcome the process. এরকমই হওয়া উচিত। Why prejudiced everything? হ্যাঁ, এটা আমাদের এখনো দাবি যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হোক, 35% বর্তমান ত্রিপুরার মানুষের জন্য আলাদা একটা রাজ্য হোক, এটা আমাদের দাবি। বাট টকটার মধ্যে কিন্তু নট অনলি গ্রেটার ত্রিপুরা, মেনি মোর আদার থিংস উইল বি ডিসকাসড। ত্রিপুরা রাজ্য একটা পূর্ণাঙ্গ রাজ্য, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কি কোনো সমস্যা নেই? স্টিল দেয়ার আর সো মেনি প্রবলেম। পূর্ণাঙ্গ রাজ্যগুলোরও অনেক সমস্যা থাকে, ওইগুলো সেখানে আলোচনা করার সুযোগ আমরা পাবো। থ্যাংক ইউ। অনিমেষ বাবু, যে বিষয়টা নিয়ে আপনি সাংবাদিক বৈঠক শুরু করেছিলেন সেটা নিয়ে একটি শেষ প্রশ্ন। আপনি বিরোধী দলনেতা হিসেবে অন্যান্য যে বিরোধী দল রয়েছে কংগ্রেস কিংবা সিপিআইএম, তাদের সাথে কি ওই বিষয়টা নিয়ে অর্থাৎ যাদবলাল নাথের বিষয় নিয়ে এক ইয়েতে আসার কথা বলেছেন? একটা জিনিস হচ্ছে, যাদব বাবুর ঘটনাকে নিয়ে কংগ্রেস সিপিএম এর সাথে কথা বলার, আই ডোন্ট থিংক উই নিড টু টক। এটা তো প্রতিটি মানুষের, মায়েদের, বোনেদের চিৎকার। ইউ সি, যদি কোনো অ্যাকশন না হয় ইন দি নেক্সট ফিউ ডে, মানুষ কিন্তু পথে নেমে যাবে। আরে ত্রিপুরা ইজ এ ভেরি রিচ, একটা সংস্কৃতির দিক থেকে অনেক উপরে। আই এম টেলিং ইউ, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন ত্রিপুরায়। উনি তো অনেক কিছু লিখেছেন ত্রিপুরায় বসে। ত্রিপুরার মানুষ কিন্তু অন্যান্য জায়গার মতো না, সংস্কৃতিতে, সভ্যতার আকাশে, বাতাসে, আবহাওয়ায় ত্রিপুরা কিন্তু অনেক রিচ। এখানে মানুষ মেনে নেবে না, মানুষ পথে নামবে। পিপল আর অনলি ওয়াচিং যে সরকার, অধ্যক্ষ এবং ভারতীয় জনতা পার্টি যাদব বাবুর বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে। পিপল আর ওয়াচিং, and if they don't take proper action, not me, it is not me alone, most of the people will come on the street and will demand for his action. Just a point about this language, script issue. Chief Minister in the House the last session, I'm not sure if you recall that, but he said that any Indian language, his party and his government is ready to sit down and talk with Motha, if necessary, to sort out any Indian language for preparing the script for Debbarma, which basically rules out Roman. So, what is your take on that? আমাদের বক্তব্য, our stand is very clear. Bengali has to be there, Roman has to be there. Now any other third, fourth, fifth, sixth, seven comes, we'll welcome. আমি কি বললাম হাউস, যে ফ্রেঞ্চেও যদি ককবরক কেউ লিখতে চায়, প্লিজ ওয়েলকাম। সংস্কৃতে লিখতে চায়, প্লিজ ওয়েলকাম। তামিলে লিখতে চায়, প্লিজ ওয়েলকাম। বাট বেঙ্গলি অ্যান্ড রোমান হ্যাজ টু বি দেয়ার। থ্যাংক ইউ। আপনাদের কর্মী সমর্থকরা বর্মরাতে পদ অবরোধে বসতে চলেছে, এরকম খবরাখবর উঠে আসছে। কিসের জন্য এরকম মাটি কাটা হয়েছে? দোকান দিয়ে মনে শোনা গিয়েছে, মনে দেখা গিয়েছে। I also don't know actually about that, যে ড্রজার দিয়ে মাটি কেটেছে। I don't know শোনা গিয়েছে, মানে যদি হয়ে থাকে, অনেক মিডিয়া বন্ধুরা সেখানে গেছে, মিডিয়াতে আসুক, আমারও খোঁজ খবর নিয়ে বলতে হবে। দলীয় ভাবে কি ধরনের কোনো সিদ্ধান্ত না, আছে? দলীয় ভাবে আমাদের কোনো সিদ্ধান্ত নেই। I am also a leader, worker of Tipra Motha right from the beginning. আমার কাছে এমন কোনো তথ্য নেই। থ্যাংক ইউ। আপনারা ফার্স্ট আন্টু ডেতে বসতে চলেছেন হাতাই কতরে, সেই সিদ্ধান্ত কি ছিল না ছিল? আমি শুনেছি যে বোবাগরার একটা স্টেটমেন্টকে নিয়ে এটা হয়েছে, বাট হি ওয়াজ দেয়ার ইয়েস্টারডে ইন দি মিটিং, এন্ড যেভাবে জিনিসগুলো এগুচ্ছে, আই ডোন্ট থিঙ্ক ইট উইল হ্যাপেন ফর দি মোমেন্ট। কেন হবে? If there was a statement indeed, why was it backed up? No, now you ask him. Bobagra is so close to all of you. In fact, আমার চাইতে Bobagra সাংবাদিক বন্ধুদের আরো কাছাকাছি। বাংলা একটা গান আছে, আরো কাছাকাছি। এটা আছে না, একটা গান আছে, আরো কাছে এসো। তো Bobagra is more closer to you. Please ask him. Is there a difference between the distance between you and him? No, nothing. Bobagra is always a lovely man. Not now. আমাদের পরিচয় 2003 থেকে হয়েছে। থ্যাংক ইউ। আমরাও তো তোমার খুব কাছে, শুধু কি বোবাগরার কাছে নেই। বললাম তো, সোশ্যাল